نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে অগণিত নেয়ামতের ভিতরে ডুবিয়ে রাখছেন, শারীরিক ভাবে সুস্থতা দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, ধন দৌলত থাকার জায়গা, গ্রহণ করার মতো অক্সিজেন, সব কিছুর তিনি সামান করতেছেন। ধনী হোক গরিব হোক সকলকে তিনি খাওয়াইতেছেন, সকল মানুষ খেয়ে দেয় বাঁচতেছে, খাইতেছে। আল্লাহ পাক মানুষের জন্য যেখানে যেটার প্রয়োজন সেটার সেই ইন্তজাম করতেছে, এটা আল্লাহ পাকের বিধান। অনেকে মনে করি যে জমিনে বসবাস করি আমরা, খাই। এই মুহূর্তে আকাশের মধ্যে সব দেশগুলো মিলাইলে শতে শতে প্লেন আকাশে উঠতেছে না? আরে সবগুলো মিলাইলে লাখ লাখ মানুষ আকাশে এখন আছে না? তারা কি সেখানে না খেয়ে থাকে? তারা সেখানে সবাই খাইতেছে, উন্নত মানের খানা খাইতেছে। এই আকাশে কে ইন্তজাম? আল্লাহ পাক ইন্তজাম করছে। না খাবে মারতে আছে না, লাখ লাখ মানুষ আকাশে, যেই মুহূর্তে চিন্তা করবেন ওই মুহূর্তে আকাশে উঠতে আছে, কিন্তু খানা পিনা খাইয়েই আসছে, সেখানে সবকিছুর সামান। তো জরুরিয়াতের সব সামান তিনি করতেছেন। মানুষ যেখানে যায় তার যাওয়ার আগে তার জরুরতের সামান ওখানে পৌঁছান। আমি চিটাগাং যাব, তো চিটাগাংয়ের মধ্যে যেসব মানুষ আছে তাদের খানা পিনার যেরকম ইন্তজাম হইতেছে, আমি যে চিটাগাং যাব আমি গিয়েই সেখানে আমার খানা পাবো না? নাকি যাওয়ার পরে পাক করতে হবে? না, হোটেলে পাকে বই দিছে। চাউল ঢাকার থেকে নিতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না, ওখানে ইন্তজাম করে দিয়েছেন আল্লাহ পাক সবকিছু। মৃত্যু মানুষের ভিজে ভিজে যায়, আর মানুষের জরুরতের সামান তার আগে আগে যায়। খানা মানুষের আগে পৌঁছে,
তাই না? মানুষ পরে পৌঁছে, বাচ্চা, নতুন বাচ্চা জন্ম নিবে, দুনিয়াতে আসার আগে দুধ মায়ের স্তনে আসে না আসার পরে আসে? আগেই আসে। আসবে তো দুধের ইন্তজাম আগেই করে। তাই না? কার স্থায়ী ঠিকানা কোনটা, আর অস্থায়ী ঠিকানা কোনটা? দোনোটা আল্লাহ পাক ভালো জানে, আর দোনো জায়গায় তার রিজিকের সামান করে। এমন সব ইন্তজাম করতেছেন তিনি আমাদের জন্য। আর এই ইন্তজামটা শুধু আমগো জন্য করে না, যত মাখলুক আছে সবার জন্যই করে। আল্লাহরে যে মানে না, অস্বীকার করে, দৈনিক কয়েকশো বার গালি দেয় আল্লাহরে, তারেও খাবায়, তার জন্য ইন্তজাম করতেছে না? নেয়ামত অন্যদের জন্য যেমন আছে আমাদের জন্য আছে, সবার জন্য করতেছে। হ্যাঁ, এমন কিছু নেয়ামত আছে যে নেয়ামত গুলো শুধু আমাদেরকেই দিচ্ছেন, আর কারো করে দেন না। আমাদের মনে মুসলমানদেরকে দিচ্ছেন, আর কাউকে দেন। ওই নেয়ামত যেমন ইমানের নেয়ামত, আমলের নেয়ামত, আল্লাহ পাকের মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, দিন ধর্মের মহব্বত, ইলম ও উলামার মহব্বত, এগুলো বহুত বিরাট বিরাট নেয়ামত। এই নেয়ামত গুলো শুধু আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, অন্য কাউকে দেন। কত বিরাট নেয়ামত, এক এক নেয়ামত, আল্লাহ বিশাল বিশাল নেয়ামত, বিরাট বিরাট নেয়ামত, আল্লাহ। নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, ওই নেয়ামতের সূত্র ধরে আমাদেরকে এখানে একত্রিত করছেন, তাই না? কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যেও না, কাল্লাযীনা, ওই সমস্ত মানুষদের মতো তোমরা হইও না, যেসব মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে। তোমরা কিন্তু এরকম হইও না। যেসব মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরা কিন্তু তেমন হইও না। তো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে তো কি হয়েছে? না, শুধু আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়েছে বিষয়টা অতখানি না। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে একটা শাস্তি দিছে। সেই শাস্তিটা যদি কেউ বুঝে তাহলে এর চেয়ে বড় আর কোনো শাস্তি নেই। শাস্তিটা কি? আল্লাহ পাক যে আল্লাহকে ভুলে গেছে তাকে তার নিজের আত্মবিস্মৃতি ঘটিয়ে দিছে, মানে সে নিজেকেই ভুলে গেছে। আমি যে মানুষ, আমি যে ছিলাম না, আমার যে একটা গন্তব্য আছে, আমাকে যে আবার এক জায়গায় উঠতে হবে, আমার যে জবাবদেহিতা আছে, এই সব কিছু ভুলিয়ে দিছে আল্লাহ পাক, ভুলে গেছে বলতে পারে। এর চেয়ে বড় বিপদ, এর চেয়ে বড় হতভাগা দুনিয়াতে আর কেউ নেই যার নিজের ব্যাপারে আত্মবিস্মৃতি হয়ে গেছে। এর একটা উদাহরণ শুনেন। একটা লোকের অনেক জায়দাদ আছে, জায়দাদ মানে ধন সম্পদ। এক জায়গায় রুলিং মিল আছে, আর এক জায়গায় মুরগির ফার্ম আছে, আর এক জায়গায় মাছের চাষ আছে, তাই না? আর এক জায়গায় আপনার সিএনজি তৈরির কারখানা আছে, অনেক কারখানা, অনেক ফার্ম, অনেক কিছু, তার বহু কিছু আছে।
এখন এই লোকটা যে নাকিরের মালিক, সে যেখানেই থাকুক, যেহেতু তার স্মরণে এই জিনিসগুলো আছে যে আমি তো অমুক, আমার তো এটা এটা আছে, আমি তো এইসব জিনিসের মালিক, তো সে সব কিছুর খোঁজ খবর রাখতেছে, কোন জায়গায় নিজে তদারক করতেছে, কোন জায়গায় নিজে না বেড়াতে লোক পাঠাইতেছে, এই সেই কইরা সব জিনিসগুলো ঠিক রাখতেছে না। ওই জায়গায় ওই ম্যানেজার বদলাইতে হবে, ওই জায়গায় ওই ম্যানেজার দিতে হবে, ওই জায়গায় লোক বিয়োগ করতে হবে, ওই জায়গায় লোক নিয়োগ করতে হবে, এই সব কিছু হিসাব নিকাশ সব কিছু করতেছে। আর ঠিকই তার সব সেক্টরে কাজগুলো ঠিক ঠিক মতো হইতেছে। মুরগির ফার্মও ঠিক চলতেছে, মাছের চাষও ঠিক চলতেছে, রোলিং মিলও ঠিক চলতেছে, সিএনজি কারখানাও ঠিক মতো চলতেছে, সব চলতেছে। আর আয়, উন্নতি, লাভ, টাকা পয়সা আসতেছে। এই লোকটা অসুস্থ হইলে কি হয়েছে, তার ম্যানেজার আছে, তার খোঁজখবর আছে, জানাশোনা আছে, সব খোঁজখবর নেয় করে, নিজে পারে না তো ওই ভাইরে পাঠায়, ভাই তুমি যে একটু দেখো তো, ছেলেরে পাঠায় তুমি একটু এই করো, ওই করো, সেই করো, একটা কিছু করো, চলতেছে সব ঠিক ঠিক মতো। কিন্তু এই লোকটার অবস্থা এমন হয়েছে, আত্মবিস্মৃতি ঘটে গেছে, মানে ভুলে গেছে নিজেকেই, তার সব ধ্যান খেয়াল ছুটে গেছে, তার স্মরণ থেকে ছিনিয়ে নেওয়া গেছে যে তোমার মেইল আছে, তোমার কারখানা আছে, তোমার ফ্যাক্টরি আছে, তোমার ফার্ম আছে, তোমার মাছের চাষ আছে, সব কিছু মন মগজ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কোনটার স্মরণ আর তার নাই। এখন কি অবস্থা হবে? যেদিন থেকে আত্মবিস্মৃতি ঘটলো, নিজের ব্যাপারে নিজে সব ভুলে গেল, যে আমি মানুষ, আমার মালিক, এটার মালিক, ওটার মালিক, কিছু নেই, সব জেহেন থেকে চলে গেছে। কিছুদিন হয়তো চললো, টুকটাক কিছু কিছু চললো, কিন্তু 2-4-10 দিন বা 1-2 মাস, 1-2 বছর পরে কি দেখা যাবে? কিছুই নাই, সব এই হয়ে গেছে, বেহাত হয়ে গেছে, কেউ এটা নিয়ে গেছে, কেউ সেটা নিয়ে গেছে। আল্লাহু আকবার। বিস্মৃতি ঘটার কারণে কি হইতেছে? নিজেরও খবর নাই, কখন খানা খাইতে হবে, কখন কি করতে হবে, কোন জায়গায় দোকান পা, কোন জায়গায় তার মেল ফ্যাক্টরি আছে, কি আছে, কিচ্ছু না, সব শেষ হয়ে যাইতেছে না, সব শেষ হইতে হইতে সর্বশান্ত, সব শেষ। ঠিক যে নাকি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক বলেন কি, ফানসাহুম আনফুসাহুম, তাদের আত্মবিস্মৃতি আল্লাহ ঘটিয়ে দেয়। কি আত্মবিস্মৃতি ঘটিয়ে দেয়? তুমি নি আল্লাহরে ভুলছো, ঠিক আছে, আল্লাহর স্মরণ আর তোমার দর লাগবে না, ঠিক আছে, তুমি যে মানুষ ছিলা না, মৃত্যু যে তোমার পিছে পিছে হাঁটতেছে, কত বিপদ আপদ যে তোমার আসতেছে, তোমার যে একটা পরকাল আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, হাসর আছে, নাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু ভুলিয়ে দিছে আল্লাহ। বেখবর হয়ে, বেমালুম হয়ে বস দুনিয়াতে চলতেছে, এই করতেছে, এই করতেছে, আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, দিন নাই, ধর্ম নাই, পরকালের চিন্তা নাই, মৃত্যুর ভয় নাই, কিছুই নেই। এটা হইল শাস্তিটা। কেমন মনে করেন? এর চেয়ে বড় শাস্তি আছে আর? এই শাস্তিটা তো দুনিয়াতেই দিবে, আর এই শাস্তিটার পরিণাম আখিরাত শেষ হইল, চিরদিন জাহান্নামী হয়ে যাবে, চিরদিনের জন্য জান্নাত হারিয়ে ফেলবে। এই সেই আল্লাহকে ভুলা কত খতরনাক না, কত বিপজ্জনক। এই জন্য আল্লাহ পাক মুসলমান ইমানদারকে, আরে কই জিডি আমারে মানে বাদ দে ওগো কথা, তোমরা যারা আমার আপন তোমাদেরকে বলতেছি, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরা আল্লাহর নাফরমান। তোমরা ওই সমস্ত মানুষদের মতো হইও না যে মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, আর এর পরিণামে আল্লাহ পাক তাদের আত্মবিস্মৃতি ঘটিয়ে দিছে যে তার ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে, এবং সে যে একটা মানুষ কত দামি, এই সব কিছু তাকে ভুলিয়ে রাখছে, ভুলিয়ে দিচ্ছে। ও আছে আর কি, আছে আছে,
ওজনের লগে এখানে বসলো, তো কিছু কইলো, কিছু খাইলো, ওখানে আছে। এই কিসের আত্মসম্মান বোধ, কিসের মর্যাদা, কিসের ইজ্জত, কিসের সম্মান, কিসের সামাজিকতা, কিসের সন্তানাদি, কিসের কি, কোনো কিছুর খবর নাই, পরোয়া নেই। পথ চলতেছে, আছে না এরকম মানুষ? মিথ্যার প্রয়োজন হইলে বলেন কয়টা কোন লাগবো, কেমনে কোন, খালি কেমনে কইলে হইব, কোন খালি হইতেছে। ইমানদার পারবে এটা? আল্লাহকে ভুলবেন না ভাই, ভুলবেন না। নগদ একটা খবর শুনেন, এই খবরটা কালকে পাইছি, এই জন্য এই এখানে বসার পর পরে এটা মনে পড়ছে, তো তখন সেই হিসাবে আয়াতটা লইছি। আমাদের দেশের এক লোক, আমি যার মাধ্যমে, উনিও জাপান কাজ করছেন, জাপান নাম আমেরিকা ছিলেন, অনেক বছর চাকরি করছেন, সেখান থেকে উনি দেশে চলে আসছেন, 2 বছর হয়েছে মনে হয়। তো উনি মোটামুটি দিনের লাইনে মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে, উনি একটা ঘটনা শুনাইলেন যে আমাদের দেশের এক লোক, সিলেট বাড়ি, তাকে ওখানেও মসজিদ আছে জায়গায় জায়গায়, তো মসজিদে তাকে পাইল যে খুব নম্র, কান্নাকাটা করে নামাজ পড়ে, কান্নাকাটা আল্লাহর কাছে, এই সেই। তো তার হালাত জিগাইল যে বাড়ি ঘুরতে কি করেন, এই সেই। আপনাকে বেশি বেশি মসজিদে দেখা যায়, কান্নাকাটা করতেছেন, যেন খুব সমস্যা আছেন, বিষয়টা কি এটা জিগাইছে। পরে আর কান্না রাখতে পারে না, অতীতের কথাবার্তা শুরু করছে। কি, আমি আমেরিকাতে আসছি তো 14 বছর, এই 14 বছরে কি করে, গাড়ির ড্রাইভারি করে গাড়ি চালাইয়া পয়সা ইনকাম করে, ভাড়া গাড়ি চালা। তো এই 14 বছরে আমার না আল্লাহর সাথে সম্পর্ক, না রাসূলের সম্পর্ক, এক ওয়াক্ত নামাজও পড়ি না, পড়তাম না, ঈদের নামাজও না। যে ঈদের নামাজ পড়ে না সে আর কি পড়বো মনে করেন? জুমাও পড়বে না, কোনো কিছুই পড়বে না, এমন অবস্থা। খালি টাকা পয়সা কামাইছি, বিরাট আমোদ ফুর্তি, এসে আর ওইসব জায়গা তো হইলো কোন দিন ধর্মের কোনো ভালাই নেই, তো বস যার মনে যেমনে চায় জাহান্নাম খরিদ করো, চলছে। আমি ওই দেশে আবার খুব যে কোনো জায়গায় পেশাব করা যায় না, আমাদের গাড়ি যে কোনো জায়গায় থামাইয়া পেশাব করবো ওরকম না, পেশাব করার নির্দিষ্ট জায়গা আছে, ওখানেই পেশাব করতে হয়। এই জন্য এই গাড়ি চালানোর জন্য, আমরা যদি গাড়ি চালাই যে কোনো জায়গায় পেশাব করতে পারি না, এই জন্য পেশাবকে খুব কন্ট্রোল করতে হয়। অন্য সময় দেখা যায় যে পেশাবের জায়গায় গিয়ে আবার যে কোনো জায়গায় গাড়ি থামাইতেই পারে না, নির্দিষ্ট জায়গায় গাড়ি থামাইতেও পারে না, জরিমানা হয়ে যায়, অ্যারেস্ট হয়ে যায় সাথে সাথে। এই জন্য পেশাব খুব কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, টাকা পয়সার লোভে পুরা সব কিছু করলাম, করতে করতে বহু কিছু করলাম। ঢাকাতে বাড়ি করলাম, এরপরে দেশে গেলাম, 14 বছর পর দেশে গেলাম। তো বাড়ি টাড়িও হইল, বিবাহ করলাম। হ্যাঁ, এক ইয়ার মেয়ে বিবাহ করছে, অবসরপ্রাপ্ত এক ক্যাপ্টেনের মেয়ে বিবাহ করছে। কোন ছেলে আমেরিকা থাকে, অনেক টাকা পয়সা, এমনি বাড়ি করে ফেলছে ঢাকা শহরে, এর কাছে ক্যাপ্টেনের মাইয়া দিতে অসুবিধা কি? তো খুব জাক জমকে বিবাহ হইছে, তাই না? 52 বড়ি স্বর্ণ দিছে, স্বর্ণ টর্ণ দিয়ে এই বিয়া টিয়া হইল। এই মেয়েকে আমি নিয়ে আমেরিকায় চলে আসছি। 2-4 দিন 5-6 দিন যাওয়ার পরে এখন এই আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে আরেকজনের সাথে। আর ওই দেশে তো এইগুলোর আইন নেই কোনো,
যার মনে যার সাথে ভালো লাগে তার সাথেই যাবে, আপনি কোনো কিছু বলতেই পারবেন না, বলারও অধিকার নেই। চলে গেছে, অন্যত্র চলে গেছে। এখন বিচার দিলাম, এখানে তো আর পাবো না এভাবে, তার পিছনে দৌড়ে তো আমার ফায়দা হবে না, বা যার সাথে গেছে কোথায় বা গেছে কি এত কিছু বাহির করো মুশকিল, আর করো এখানকার আইনে কোনো কিছু না, মেয়ে যাকে পছন্দ করছে সেখানে এসে থাকতে যাবে। তো শ্বশুর বাড়িতে ফোন করলাম, তারাও ঢাকাতেই থাকে, শ্বশুরের কাছে ফোন করছি, পরে শ্বশুর বলতেছে তুমি আমার মেয়েকে আমেরিকা নিছ, এখন আমার মেয়ে কোথায় চলে গেছে, তুমি আমার মেয়েকে কি করছো না করছো এটার জন্য জবাব দিতে হবে তোমাকে, তুমি আমাকে জানাইতেছো যে আমার মেয়ে চলে গেছে। উল্টা সে তারে প্রেসার দিতেছে। আর ঢাকায় যে বাড়ি, এই বাড়ি এসে দখল করে নিয়ে গেছে। তুমি আসো ঢাকায়, দেখাবো তোমার বাড়ি, আমার মেয়েকে কি করছো, উল্টা সে এখান দিয়ে করতেছে। এখন এই লোক কই যাইব, আর কোন আনো নাই, মসজিদও গেছে, 14 বছরে জিন্দিগিতে মসজিদে যায় নাই, ঈদের নামাজও পড়ে নাই, জুমাও পড়ে নাই, খালি মাল কামাইছে, আল্লাহকে ভুলছে, আল্লাহ তারে ভুলছে। এখন যখন দেখছে বিপদের আর সীমা নাই, তো কই গেছে শেষ পর্যন্ত, এখন মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটা করতেছে। ওই যে পেশাব কন্ট্রোল করতে করতে আমার 2টা কিডনি সহ নষ্ট হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, কিডনি হারাইলাম, আমার জীবন শেষ হইল এই টাকা পয়সার পিছনে দূরে দূরে, আর এটার শেষ পরিণাম আমার এই সামনে আসলো। আমার মতো হতভাগার কি আছে? যাই হোক, তারপরেও তো একটু ইমান আছে দেখে তো মসজিদ পর্যন্ত গেছে। আর সব অপরাধী, সব অসহায় মানুষের এই আশ্রয়ের স্থলকে আল্লাহ, তাই না? আল্লাহ যদি তাও না থাকতো তাতে হাত ফেল করে মারাই যেত, বাঁচলন না। এরপরে একটা আশ্রয় আছে তার, যাই মসজিদে যাই, আল্লাহকে ডাকি, কিছু হইলো কি লাগে, শান্তি লাগে, পেরেশানি দূর হয়, দিলে সান্ত্বনা আসে। এই জন্য মসজিদে আসি, বসে থাকি, কান্নাকাটা করি, এতেই কিছু শান্তি অনুভব হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে দিলের মধ্যে কি আসে, শান্তি আসে, দিল প্রশান্ত শান্ত হয়, দিলের মধ্যে শান্তি আসে, প্রশান্তি আসে আল্লাহ পাকের জিকিরে। দোস্ত, শান্তি তালাশ করি, কে কোন পথে তালাশ করি, আল্লাহ রাখছেন এটা কোথায়, কোথায় রাখছেন আল্লাহ। দুনিয়া, সব দুনিয়া খালি শান্তি চায়, শান্তিময় বিশ্ব করতে চায়, তাই না? আকাশে শান্তির নীড়, বিমানওয়ালারা টিকিটে লেখে, লেখে আকাশে শান্তির নীড়, মানে বিমান আর কি, আকাশের মধ্যে আপনি থাকবেন 6-7 ঘন্টা, খুব আরামে থাকবেন, এটাই আপনার শান্তির নীড়। যেন শান্তি, বুশ, বেলেয়ার, ফ্লেয়ার সব লামছে কি জন্য, একটা শান্তিময় বিশ্ব গড়ার জন্য সব নেমে গেছে মাঠে ময়দানে। শান্তিময় বিশ্ব নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে একটি শান্তিময় বিশ্ব উপহার দিচ্ছে। আল্লাহ পাক বলে, ও বোকারা, ও গাধারা, তোরা যে শান্তিময় বিশ্ব উপহার দিবি, শান্তি কোন জায়গায় তৈরি হয়, কোথায় ফ্যাক্টরি বানাইছ? এই যে শান্তি দিয়া পুরা পৃথিবী ময় কইরা হালাইবা, শান্তি ময় কইরা হালাইব, শান্তি যুক্ত কইরা হালাইব। শান্তি পাইলে তো যুক্ত করবা নাকি, শান্তি পাইলে তো ময় করবা। তো শান্তিময় বিশ্ব বানাইবা,
অশান্তি মুক্ত বিশ্ব গড়বা, শান্তি যুক্ত পৃথিবী গড়বা। তোমাদের ব্রেনে কিছু আছে যে শান্তি দিয়ে পৃথিবীটারে ময় করতে চাইতেছ, যে শান্তি দিয়ে পৃথিবীটাকে ভরে ফেলতে চাইতেছ, এই শান্তিটা যদি তোমাদের হাতের খেলনা হইতো, তোমাদের হাতে তৈরি করার মতো বিষয় হইতো, তাহলে তো ঠিক আছিল। তোমার চিন্তা চেতনাটা শুধু ঠিক ছিল। কিন্তু বেওকুফরা, তোমরা কেন আজ পর্যন্ত শান্তির একটা ফ্যাক্টরি তৈরি করতে পারলা না? পৃথিবীতে কোন জায়গায় শান্তির ফ্যাক্টরি তৈরি হয়েছে? শান্তি বলছে এটা পাইপ লাইনেই বিতরণ হইতো দেশে, না হয় প্যাকেট জাত হইয়া বিতরণ হইতো, না হয় টিন জাত হইয়া বিতরণ হইতো, যে কোনো এক লাইনে বিতরণ যদি হইতো আর কি, তাহলে এটা বিতরণের কোনো না কোনো সুরত বাইর হইতো। পৃথিবীতে কি শান্তির কোন ফ্যাক্টরি আছে? পৃথিবীতে কোন দেশ আছে এমন যে এরা শান্তি উৎপাদন করে? এই দেশে খনিজ সম্পদ হলো শান্তি, না হয় এই দেশে উৎপন্ন হয় শান্তি, শান্তির ফ্যাক্টরি। কেউ কি এরকম দাবি করছে আজ পর্যন্ত? করেও নাই, করতে পারবেও না কিয়ামত পর্যন্ত। অথচ এটা দিয়া পুরা পৃথিবী বইটা হালাইতেছে। পুরা পৃথিবী শান্তি দিয়া ভরবা, শান্তি লাগবে তো আনতে তো হবে। কোন থেকে আনবা? এই ঠিকানাটা তালাশ করে না, কিন্তু শান্তি দিয়ে বইটা হালাইতেছে। এই শান্তির ঠিকানা দিছে আল্লাহ পাক। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে শান্তি আল্লাহ পাক কারো হাতে দেয় নাই, এবং কাউকে এটার ডিস্ট্রিবিউটারও বানায় নাই, বিতরণকারীও বানায় নাই, কারো ঘরে এটার এজেন্টও বানায় নাই, এজেন্টশিপও কারো হাতে দেয় নাই, ডিলারিও দেয় নাই কাউকে। এটার জন্য সবেই মাথার ঘাম পায়ে ফেলতেছে, সবাই এর জন্য পাগল। সব কিছুর পিছনে শান্তি আর শান্তি, তাই না? মাল কামাইতেছে শান্তির জন্য, বিয়া করতেছে শান্তির জন্য, বিদেশ যাইতেছে শুধু শান্তির কাল্পনিক পদ্ধতি, তাকে এত কিছু করাইতেছে শান্তির জন্য। তো শান্তি আল্লাহ পাক কারো হাতে ছেড়ে দেয় নাই। কেন? সাংঘাতিক ব্যাপার এটা। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, এটি কোনটাই শান্তি না, এটি শান্তির উপকরণ মাত্র। এগুলো দিয়া হয়তো বা শান্তি আসতে পারে, কিন্তু তাই বলে কি এগুলো দিয়ে শান্তি হয়? না, অশান্তি হয় না। অনেক টাকা পয়সাওয়ালা খুব অশান্তি ভোগ করতেছে, অনেক নারীওয়ালা মানুষ বিবি লইয়া অশান্তিতে ভোগ করতেছে, আছে না কত রকম? সবই তো আছে অশান্তি। তাহলে বোঝা যায় এগুলো আসলে শান্তি না, শান্তির উপকরণ মাত্র। হইলে হইতে পারে, কিন্তু হওয়া জরুরি না, নাও হইতে পারে। বরং অশান্তির বস্তুও কি? একটা ভদ্রলোক, কিন্তু তার ছেলে আল্লাহ পাক না করুক সন্ত্রাসী হয়ে গেছে, একেবারে নম্বর 1 মস্তান হয়েছে। সমাজে এই লোকের জিন্দিগিটা কত কঠিন না? এত কতবার দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা নিয়ে যা। এই ছেলে হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল না তার জন্য? এমন আমি একটা ঘটনা জানি, এক ব্যক্তি স্ত্রী নিয়ে এমন সমস্যায় পড়ছে, সে কত দোয়া যে করে স্ত্রীরা যদি মরে যেত। কারণ এমন সমস্যায় পড়ছে ওরে লইয়া, যে নিয়ে ঘর সংসার করার তো প্রশ্নই আসে না। অশান্তি আর অশান্তি। আর দ্বিতীয়, একে যে সে ছেড়ে দিবে এটা মুখ দিয়েও বাইর করতে পারবে না। ওই মহিলার সন্ত্রাসী চক্রের সাথে এমন এক সম্পর্ক যে যদি একে ছেড়ে দেয় বা এর সামান্য কিছু ক্ষতি করে, ওই সন্ত্রাসীরা যেহেতু এর দ্বারা উপকৃত হইতেছে, তাই না, অন্যায় পথে, তো এই সন্ত্রাসীরা এই স্বামীকে সাথে সাথে মেরে ফেলবে। এই জন্য ছাড়তেও পারতেছে না, রাখতেও পারতেছে। জাহান্নাম না এর জন্য এটা।
তো খালি এটি শান্তির জি সামান, মনে রাখবেন, অশান্তিরও কি সামান। তবে হ্যাঁ, সম্ভাবনা আছে কি হওয়ার, শান্তির সামান হওয়ার। শান্তির সামান হওয়ার, শান্তি হওয়া কি এক কথা? এক কথা না। শান্তি ভিন্ন জিনিস। যেমন বালিশ, এটা ঘুমের জিনিস, ঘুমাইবার জিনিস, কিন্তু তাই বলে এটা ঘুম? ঘুম না। শান্তির উপকরণ আর শান্তি এক জিনিস না। দুনিয়ার মানুষ, তাই না, বুশ, ব্লেয়ার, আরো যত, ফেলেয়ার, হাসিনা, খালেদা, তাই না, পারভেজ, সৌদি আরবের কি এটা নতুন রাষ্ট্রপতি নাকি, বাদশা, আরো কত কি, যত কিছু বলবেন, কারো হাতে শান্তি নাই, কিন্তু সবাই শান্তির লাই দৌড়াদৌড়ি। নিজের শান্তি, প্রজাদের শান্তি, লোকদের শান্তি, সব কিছু কিন্তু কেউ এটা বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে না যে শান্তি কোথায়। আমরা তো বড় জোর শান্তির উপকরণ মানুষের হাতে তুলে দিতে পারবো, কিন্তু তাই বলে কি শান্তি চলে আসবে? যা পারমাণবিক অস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে, অ্যাটম তৈরি আছে আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, বিভিন্ন জায়গায় খাইছে, এগুলো যদি বিস্ফোরণ ঘটে তাহলে এই পৃথিবীটাকে 50 বার ধ্বংস করা যাবে। একটা প্রাণী বলতে কিছুই থাকবে না, একটা গাছও থাকবে না। এখন তো এই সব কিছু আবার অশান্তির কারণে শুরু হয়েছে। এই জন্য ওই চুক্তি, এই চুক্তি চলতেছে না, কত কি, এই চুক্তি করো, এই চুক্তি করো, না না, এটা তো শান্তির সামান মনে করেই করছে, কিন্তু এখন দেখা যায় তো খাইছে, এটা তো শান্তির সামান হইতেই পারে, তো অশান্তির সামান, তাই না? এই বেকুব গুলো বুঝে না, আরে শান্তিময় দুনিয়া গড়বো, শান্তিময় বিশ্ব বানাইবো, শান্তি আমার কারো নাগালেই না। কেউই শান্তির মেয়ে ফ্যাক্টরি বানাইতে পারলাম না, একটা খনি আবিষ্কার করতে পারলাম না, কিছুই পারলাম না, তো শান্তিটা দিব কোত্থেকে? সব ঠিকানা ভুলে গেছে। কি ভুলে গেছে? ঠিকানা ভুলে গেছে। ঠিকানা যদি সবাই পাইতো তাহলে সবগুলো দৈনিক, তাই না, নির্দিষ্ট টাইম করে করে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়তো না, বরং আগে পরে বেশ সময় আল্লাহ পাকের জিকিরে লাগতো, এবং পুরা দুনিয়াটাকে জিকির আয়ন করার চেষ্টা করত, জিকির দিয়া পুরা দুনিয়াটাকে ভরে দেওয়ার চেষ্টা করত, আর এই লাইনেই দুনিয়ায় শান্তি পাইত। ওরা যত শান্তির সামান তৈরি করতেছে, শান্তিময় করার জন্য, একটা পৃথিবী গড়ার জন্য চেষ্টা করতেছে, দিন দিন কি শান্তি বাড়তেছে না অশান্তি বাড়তেছে? অশান্তি। এই খুব বুশের ব্লেয়ারের শান্তি দিন দিন বাড়তেছে না কমতেছে? কমতেছে, মারাত্মক কমতেছে। এমন কমছে, আজ থেকে 50 বছর আগে ওরা খুব আরামে থাকতো, ভয় ভীতি কম ছিল। এখন পুরো পৃথিবীকে শান্তিময় করতে গিয়া এমন অশান্তি ফেলছে, অশান্তি কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা। ওই যে কয় বছর আগে শুনেন নাই যে 1 ঘন্টার মতো আকাশে গিয়াছিল বসে, টুইন টাওয়ারে যে আক্রমণ হয়েছে, ওই সময় তো খবর পাইয়া বিমান লইয়া কোনায় গেছে গা, আকাশে লাইন মাইলিকা থাকতেই হেন অমনে করছে আমেরিকা কি হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই সেই আত্মরক্ষার জন্য বিমান লইয়া কই চলে গেছে, উপরে চলে গেছে, 1 ঘন্টার মতো উপরে ছিল। এরপরে যখন আবার ইয়া দেওয়া গেছে যে এই বিষয়ে মোটামুটি যে নামছে, তো ওদের শান্তি শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? শেষের সীমা নাই। খালি রেড সিগন্যাল, কয়েকদিন পর পরে রেড সিগন্যাল, এই না জানি বোমা একটা ফুটে, এই না জানি কি একটা হয়, ওই না জানি কি একটা হয়। এমনি স্বপ্নে দেখেও খুব তাড়াতাড়ি উঠে, স্বপ্নেও যে কত কি দেখে, আর ওগুলোই মনে করে না জানি হয়ে যায়। এসব তো বিশ্বকে শান্তিময় বানাইতেছে, কিন্তু রাস্তা ধরছে ওটা যেটা খালি অশান্তি আসবে, শান্তি কোনোদিন আসবে না। শান্তিময় বানাইতে পারবে এগুলো সব যদি মুসলমান হয় এবং পাক্কা মুসলমান হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে আল্লাহর জিকিরওয়ালা দিল বানাইতে পারে,
তাহলে ঠিকই নিজে শান্তি পাবে, আর যেহেতু তার ক্ষমতা আছে পুরা দুনিয়াকে শান্তিময় বানাইতে পারে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শান্তির তালাশে এদিক সেদিক হইও না। শান্তির ডিলারি, শান্তির এজেন্ট আমি কাউকে বানাই নাই, শান্তি আমি নিজের হাতে রেখে দিয়েছি। দুনিয়াতে যা দেখো শান্তির উপকরণ মাত্র শান্তি নয়। শান্তি যদি তোমাকে পেতে হয় আমার সাথে যোগাযোগের মাধ্যমেই সেটা তুমি নিতে পারবে, যোগাযোগের মাধ্যমেই তুমি সেটার বরাদ্দ পাবে। তোমার দিল যতখানি উপযুক্ত বানাইবা, আমার সাথে যতখানি সম্পর্ক গভীর করবা, সেই অনুপাতে আমি তোমার অন্তরে শান্তি ঢালতে আরম্ভ করব, শান্তি দিতে থাকবো, তাই না? এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুঘল হুকুমতের আমলের ব্যক্তি, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আলেম। আলেম বললে তো হবেই না, এই ভারত মহাদেশে সর্বপ্রথম সিয়াসিত্তার দর্শ উনি আনেন। এর আগে কেউ এই দেশে সিয়াসিত্তার কি দেন নাই, দর্শ দেন নাই। হাদিসের যে কিতাব আছে না, 6টা কিতাব আছে, এগুলো সহি হিসাবে সর্বজনের কাছে স্বীকৃত। এছাড়াও আরো কিতাব আছে সহি। এই 6 কিতাবের দর্শ উনি আনছেন সর্ব। ওই ব্যক্তি শুধু সিয়াসিত্তার দরসই নয়, এ দেশের মধ্যে ফতোয়া, ফারায়েজ, এসব বিষয়ে জাননেওয়ালা কেউই ছিল, উনি এই সব কিছু নিয়ে আসছেন। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হুকুমতে মোগলিয়া, তারা তো হুকুমতের মালিক, বহু কিছু। তো ওরা ওনাকে অনেক রকমের সুযোগ সুবিধা সেই দিতে চাইছে, এই করছে, সেই করছে। উনি তাদেরকে বলতেছে, হ্যাঁ ও হুকুমতের মালিকরা, ওলিউল্লাহ তার ভিতরে যে দিলটা পালন করে লালন করে ভিতরে যার দিল আছে, ওই দিলের মধ্যে যে কি পরিমাণ শান্তি আছে এটা যদি তোমরা বুঝতে পারতা, তাই না, তাহলে এই ওলিউল্লাহকে তোমরা রাখতা না, তাই না? দিলের মধ্যে যে কি শান্তি লালন পালন করি এটার খবরও তোমরা জানো না, তোমাদের কল্পনায়ও এটা আসে না, আসা সম্ভব না। কি পরিমাণ শান্তি আল্লাহ পাক আমাদের ভিতরে দিয়ে রাখছেন, কি পরিমাণ শান্তিতে আছে। এই জন্য দোস্ত, ঠিকানা ভুলে না যায়, আল্লাহকে ডাকবেন। পেরেশানি পড়ে ডাকবেন শুধু না, এটা তো ভালো কথা না। পেরেশানি পড়লেও তো অবশ্যই ডাকবেন, পেরেশানিতে যখন পড়বেন না তখনও ডাকবেন। সব সময় যেন ধরপড়ি থাকে, ডাকাডাকি থাকে, সব সময় যেন খেয়াল থাকে। খুশিতে দুঃখে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় যেন আল্লাহর ধ্যান খেয়াল ভিতরে থাকে, আল্লাহর জিকির দিলে থাকে, আল্লাহর ইয়াদ দিলে থাকে। অনেক সময় সুখে বইরা আল্লাহরে কি ভুলে যায়। অনেক মানুষ দেখা যায় একটু স্বাভাবিক জীবন যাপন করতো, ঠিকই সে আল্লাহওয়ালা এসে ছিল ভালো। একজন বড় আলেম বাংলাদেশে গুজারছেন, নাম বললে বাংলাদেশের সব আলেমরাই চিনবে, কোনো সন্দেহ নেই। অনেক সাধারণ মানুষও চিনবেন, এত বড় আলেম ছিল। সাধারণ জীবন যাপন করতেন, দিনের মেহনত করতেন, দুনিয়ার প্রতি অত লোভ লালসা ছিল না, বাড়ি ঘর দুয়ার তেমন কিছু করেন নাই, সারের মতো জিন্দেগি ছিল। তার পরবর্তীতে তার ছেলে দুনিয়া পাইছে, কারণ এই আল্লাহ তো ভক্ত অনেক মানুষ থাকে, এরা দুনিয়া ধরলে আর দেরি হয় না, খালি ব্যবসা বাণিজ্য, কারণ এগো তো এর বাবার তো বিশাল মানুষের মন জয় করে না। এখন এই মানুষগুলো তো ওনার সার ছেলে, সেখানেই যায়, এই কিনবে, এই করবে, সে করেছে। ব্যবসা বাণিজ্য ধরলে আর কি হয় না, দেরি হয়। যেরকম ব্যবসা বাণিজ্য ধইরা বিরাট কিছু হয়ে গেছে, হয়েছে তো ঠিক, সেও কিন্তু আলেম হয়েছে, ওই বড় আলেমের ছেলে, সেও কি হয়েছে, আলেম। কিন্তু দিনে রাইতে তফাৎ, আমলের মধ্যে, আখলাকের মধ্যে দিনে রাইতে বেশ কম। ওনার তো আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া সময় কাটতো না, আর এত সময় বাইর করতেই পারে না। কোন রকম নামাজ কালামটা পড়ে
টুপি জামা জুমা ঠিক আছে, আর সব সময় ব্যবসা, আন্তর্জাতিক মানের ব্যবসা করে, বিশাল ব্যবসা। তো এও তো টুকটাক কিছু হইল, মাথায় টুপি রাখে, দাঁড়িয়ে রাখছে, এই রাখছে, সেই রাখছে, ঠিক আছে। এর ছেলেটাকে, এর ছেলে ওই বড় হুজুরের নাতি, এর ছেলেটাকে সে এখন বিরাট আন্তর্জাতিক ব্যাপার, তার ব্যবসা বাণিজ্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে আছে। এখন এই কি আর ছেলেটাকে আলেম বানিয়ে কি আর এগুলো ধরে রাখতে পারবে? এই জন্য ছেলেটাকে অবশ্যই আমার সেই ইংরেজি সব কিছু পড়াইতে হবে। এসব পড়াইলো দেশে, মেট্রিক পাস না, এই পাস কি পর্যন্ত করে, খুব ভালো। এখন তো তার আরো উচ্চ শিক্ষা নিতে হবে। তো এটার জন্য ভারতের এক জায়গা আমার জানা নাই পুরা, কি না জানি, একটা যে বিভিন্ন জায়গায় আছে পড়ালেখার জন্য, ওটা একটা জায়গা, পড়ালেখা হয় মোটামুটি ভালোই, কিন্তু বদ্দিনীর একদম ভরপুর বদ্দিনী। ঠিক ওখানের মধ্যে তার ছেলেকে দিচ্ছে, তাই না? ওখান থেকে পড়ে এসে বাড়িতে আসছে, এখন সে বলতেছে আল্লাহ আবার কি, আল্লাহ আবার কি। বুঝে আসছে না ভাই? কিসে তাদেরকে ঈমান হারা করতেছে? সম্পদে। সম্পদ পাইয়া কারণ হইছে, রাজত্ব পাইয়া ফেরাউন হইছে না, সম্পদ। আল্লাহরই ভুলে গেল। অনেক মানুষ টাকা পয়সার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যায়। এত একেবারে পুরাই ভুলে নাস্তিক হয়ে গেছে। আর কেউ আছে, এর বাবা সময় সময় ইয়াদ করে, কমপক্ষে নামাজের সময় হইল নামাজে দাঁড়ায়, বাকি সময় হয়তো নাই পায়। কিন্তু এই অবস্থাটা আসছে কেন? ধন সম্পদ পাইয়া আল্লাহকে ভুলতেছে না, আল্লাহকে বেশি করে ইয়াদ করতেছে। তাহলে এই সুখের কপালে পিছা, এটা সুখ না। আবার দেখা যায় অনেক মানুষ দুঃখে পড়ে কি করে, আল্লাহকে ভুলে যায়। কি যে অবস্থা, দুঃখে পড়ে আল্লাহকে ভুলে যায়। নামাজ পড়ি, রোজা রাখি, যে নামাজ রোজা পড়ে না, আমারে কই বলছে, আমাদের এলাকার এক লোক, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেগুলো নামাজ পড়ে না ওগুলোর গাড়ি এত অ্যাক্সিডেন্ট হয় না। বাস পরিবহন ব্যবসা করে, পরিবহনের বাসের মালিক আর কি। তো একটা বাস ওদের নষ্ট হয় না, হইলো এক একটা হয় মামুলি কিছু। এই আমি প্রথম বাস নামাইছি সপ্তাহের মধ্যেই গেছে এটা, এরপরে ঠিকঠাক করে আবার নামাইছি, আবার আরেকটা নামাইছি, 2টা। ওই 5-6 দিন আগে শুনছি আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে এর মন মগজ খারাপ হয়ে গেছে। তাহলে কি নামাজ পড়ায় অপরাধ? নামাজ পড়ি দেখি আমগুড়ি নষ্ট হয়, নষ্ট হয়। বলে আপনি বলতেছেন কি বলতেছেন? এটা নিজেকেও কি চিনে না। আমি যে আল্লাহর বান্দা, তিনি যে আমার মাওলা, এটার সম্পর্ক যে গাড়ি অ্যাক্সিডেন্টের লগে কোনো সম্পর্ক নাই, এটাই বুঝে না। বহুত মুশকিল। তো মানুষ অনেক সময় বিপদে পড়েও কি হয়, আল্লাহকে। আবার খোশ অবস্থায় আল্লাহরে ভালোই মনে করে, বিপদে পড়লে মনে ভুলে যায়। আবার কিছু আছে বিপদে পড়লে আল্লাহরে মোটামুটি ডাকে, কিন্তু হালাত ভালো হইলে আর আল্লাহরে বিভিন্ন রকম না। মোগল হুকুমতের সর্বশেষ বাদশাহ ছিল, নাম কি? জফর শাহ। কি? জফর শাহ। সে বড় শায়ের ছিল, পণ্ডিত ছিল। তো সে একটা শের বলছে, জফর आदमी हरगिज उसे ना काहिएगा, जफर आदमी हरगिज उसे ना काहिएगा, जिसे आयशो में याद खुदा ना रही, जिसे तैशो में खौफ खुदा ना रहा। বড় সুন্দর কথা। জফর, তুমি ওই মানুষটাকে মানুষই কইও না, যতই সে আকল বুদ্ধি আর চিন্তা চেতনা যত কিছুই সে রাখুক না কেন, কিন্তু তাকে মানুষই বলল না। जफर इंसान जफर आदमी हरगिज उसे ना काहिएगा, वो कैसे ही हो साहिब फहमो जुका,
जिसे ऐशो में याद खुदा ना रही, जिसे तैशो में खौफ खुदा ना रहा। যে আমোদ ফুর্তিতে পড়ে আল্লাহরে ভুলে যায়, ওটারে মানুষ কইও না, এটা মানুষই না, এটা পশুর চেয়েও খারাপ। আরে পশু আল্লাহরে ভুলে না। আর যে নাকি যখন বিপদে পড়ে বা না হয় রাগান্বিত হয়ে যায়, তখন আল্লাহর ভয় ভিতরে থাকে না, রাগে যা আসে তাই করে, যাকে ইচ্ছা তাকেই খারাপ আচরণ করে যার তার সাথে। এই দুই রোগে রোগী যে ব্যক্তিটা, একে তুমি মানুষই বইল না, এটা মানুষই না। যদিও নাকি তার আকল বুদ্ধি অনেক কিছুই দেখা যায়, এটা আসলে মানুষই না। এই জন্য দোস্ত, আল্লাহকে ভুলবেন, আল্লাহকে যেন না। শান্তি পাওয়ার একটাই রাস্তা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন। ওই লোকটা, ওই যে 14 বছরে সব কিছু বিসর্জন দিল, 2টা কিডনিও দিয়ে দিল নাকি, আহা, এসব কিছুর ফসল 14 বছরকার মেহনত, একটু শান্তি নিয়ে ঘর সংসার করবে, আসতে তো শান্তির ডিব্বাটা একজনে লয়ে চলে গেছে। তো শান্তির ডিব্বা না, শান্তির উপকরণ ছিল যে আর কি, সে ভাবছে এটা দিয়ে শান্তি চলে আসবে, তো গেল তার সব গেল। 14 বছরকার মেহনত গেল, ভবিষ্যতের সব কল্পনা শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আশ্রয় পাইল তো একটু কোথায়? আল্লাহর ঘরে। আল্লাহর। ও বোকা, তুই যদি 14 বছরে আল্লাহকে সাথে রাখতি, তোর সম্পদ কম হইতো না, কিছুতেই কম হইতো না। এই 14 বছরে অনেক শান্তি অনুভব করতি, আর এই ধরনের সমস্যা তোমার সামনে আসতো না। কারণ তুমি যদি আল্লাহকে সাথেই রাখতা, তাহলে তুমি এমন একটা বিবি পাইতা যে বিবিটা তোমাকে থুয়ে চলে যাবে না। যদি তোমাকে পছন্দ না হয়, তারপরেও সে প্রস্তাব দিবে যে আমার তো পছন্দ লাগে না, এইভাবে আরেকজনের হাত ধরে চলে যাবে। সব গেল, সকালও গেল, সন্ধ্যাও গেল, কিডনিও গেল, ঢাকার বাড়িও গেল, 52 ভরি স্বর্ণও গেল, তাই না? আর পুরা জিন্দিগির সব আমোদ ফুর্তি, আরাম আয়েশ আর কল্পনার বড় বড় প্রাসাদ সব ভাঙ্গা চুইরা শেষ হইয়া, সর্বহারা হইয়া শেষ পর্যন্ত ঠিকানা একটু পাইছ কোথায়? মসজিদ। আল্লাহ তো তারা বাইর করে দেয় না মসজিদ থেকে। ঠিক আছে বন্ধা, আসছো, আমার সাথে সম্পর্ক করো, দেখো শান্তি আসবে, সব অশান্তি আবার দূর হয়ে যাবে। যদি সম্পর্ক ঠিক রাখে, আবার এই সব অশান্তি কি হবে? দূর হয়ে যাবে। মায়ুন কে সিওয়া কিসবে ফেদা হো ये बता दे, मैं उनके सिवा किस पे पैदा हूँ ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ऐसा महबूब कोई दिखलाए हो जो हरदम दिल हाजी का हबीब, हो जो मौजूद दिल की धड़कन में रगे जा से भी हो ज्यादा करीब। अल्लाह এমন রাহিম, করিম, রহমান আরেকজন আনেন তো, দেখান তো। তো ওই আল্লাহ পাকের দরবার ছেড়ে কেন আমরা এদিক সেদিক ছুটাছুটি করি? কেন ছুটাছুটি করি? খুশির হালাতে থাকি তো আল্লাহকে নিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আহা, কি সুন্দর দোয়া শিখিয়েছে। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহ। আল্লাহ, আমাকে আপনি তৌফিক দেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। রব্বি আউজিনি
আন আশকুরা নেমাতাকাল্লাতি, আপনার শুকরিয়া আদায় করতে পারি কোন নেয়ামতের উপরে? ওই নেয়ামত সমূহের উপরে যে নেয়ামত গুলো আমাকে দিয়েছেন, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে দান করেছেন, এই নেয়ামত গুলোর আমি শুকরিয়া আদায় করতে পারি। কারণ মাতা পিতাও বড় নেয়ামত। মাতা পিতার সব নেয়ামত সন্তানই পায়। মাতা পিতার সুনাম থাকলেও সেটা সন্তানই ভোগ করে নাকি? মাতা পিতার ধন সম্পদ থাকলেও সেটা কেই ভোগ করে? সন্তানই ভোগ করে। এই জন্য নিজের উপরে যে নেয়ামত আছে এগুলোর যেরকম শুকরিয়া আদায় করতে হয়, মাতা পিতার যত নেয়ামত আছে এগুলোরও শুকরিয়া আদায় করতে হয়। তো নেয়ামত আছে, তো এভাবে নেয়ামত উপভোগ করেন, আল্লাহকে সাথে নিয়ে উপভোগ করেন, আল্লাহর নাম নেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আরে নেয়ামত কমবে না, বাড়বে। আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমাকে সাথে নিয়ে, আমার নাম নিয়ে, আমার শুকরিয়া আদায়ের সাথে যদি তুমি উপভোগ করো, তাহলে আমি বাড়িয়ে দিব, কমাবো না, বরকত দিয়ে দিব, বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, আমার নেয়ামত পাইলা নাশুকরি করলা, তাহলে মনে রাখো আমার আযাব বড় কঠিন, বড় কঠিন। দুনিয়ার বর্ডারেও হইতে পারে, না হইতে পারে, পরকালের বর্ডারে অবশ্যই। ওই বর্ডারে, দুনিয়ার বর্ডারে একটু দিয়ে দিছে, তাই না? ওই সিলেটি লোকটাকে দুনিয়াতে একটু মজা দিয়ে দিল আর কি, সামান্য। এটা তো আল্লাহ কল্যাণ করছে তারে। এতটুক না করলে তো শেষ পর্যন্ত এমন আছে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেত। এখন তো এক পর্যায়ে আইসা মসজিদটা চিনছে, আল্লাহ একজন আছে, এতটুক তো স্মরণে আছে। আর ওই খুশির ঠেলায় পড়লে মনে হয় এটাই শেষ হয়ে যেত তার। আল্লাহ দয়া করছে না তার উপরে? দয়াই করছে আল্লাহ পাক। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। এখন তো সামনের জিন্দেগিতেও সে শান্তি পাবে যদি লাইন ঠিক রাখতে পারে, আর পরকালের জিন্দেগিও তো কি হবে? এটা আল্লাহর দরবার। যেই মুহূর্তেই যাবেন, মৃত্যুর আগ মুহূর্তেই যদি যাইতে পারেন, কোন রকম হামাগুড়ি দিয়া টিয়া দরবারে পৌঁছতে পারেন, মানে মনের কথা কইতে আছি, হামাগুড়ি উর্ফি দিয়ে দেওয়ার দরকার নাই, ভিতরের হামাগুড়ি যদি পড়তে পারেন, দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, গর সদ বার তওবা শিকস্তি বাজ আ বাজ আ। আল্লাহ আকবার, আল্লাহ। গর সদ বার তওবা শিকস্তি বাজ আ বাজ আ, बाज आ हराच हस्ती बाज आ, गर काफिरो गुबरो बुतफुरुस्ती बाज आ। এমন দরবার সবসময় খালি ডাকতেই থাকে, আসো 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 আসো। हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, राह दिखलाऊं किसे राह रवे मंजिल ही नहीं। এটা এমন দরবার দোস্ত, এমন। এই জন্য দৌড়াই, ওইদিকে দৌড়াই। ওই দৌড়ানোর জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাক। এই জন্য বুয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন? সফরাজ খুদ বদল মি বায়েদাত কার, সফরাজ খুদ বদল মি বায়েদাত কার, নাদর দুনিয়া জমি পায় মায়েদাত কার। তোমাকে একটা সফরের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, ওই সফর করার জন্য পাঠাইছে, সফর করো। এই সফর দুনিয়ার জমি মাইপা সফর করা না, যে এখান থেকে ওখানে গেলাম, ওখান থেকে ওখানে গেলাম, চিটাং গেলাম এতশো কিলোমিটার, সৌদি আরব গেলাম এত হাজার কিলোমিটার, আমেরিকা গেলাম এত হাজার কিলোমিটার। এই সফরের জন্য তোমাকে পাঠায় নাই। এটা প্রয়োজন হয় করো, মানা নাই, কিন্তু তোমাকে একটা উদ্দেশ্য সফর আছে, যে উদ্দেশ্যে তোমাকে পাঠানো হয়েছে। সেই সফরটা কি? তোমার দিলের সফর। দিল, দিলের সফর কোন দিকে? আল্লাহ পাকের। সফর আজ খুদ বদল মি বায়েদাত কার, নাদর দুনিয়া জমি পায় মায়েদাত কার। এই সফরের জন্য পাঠাইছে যে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার দ্বারা সফর হয়েছে। সবকিছু দিল থেকে বাইর করলাম, লা ইলাহা, একমাত্র আল্লাহর মহব্বত দিলে জায়গা দিলাম, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর দিকে দূরত্ব কমবে না বাড়বে? বাড়বে। হাজার হাজার লক্ষ লক্ষ মাইল বেগে আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে। সফরাজ খুদ বদল মি বায়দাত কার, নাদর দুনিয়া জমি পায় মায়দাত কার। আল্লাহ, মসজিদে যান আল্লাহর দিকে সফর হয়, ঘর থেকে যখন বাইর হইলেন আল্লাহর দিকে সফর হইল। এটা আপনার পায়ের সফর না, দিলের সফর। দিলে উঠতেই আপনাকে নিতেছে যে সেখানে, তাই না? মসজিদে গেলেন, নামাজে দাঁড়াইলেন, সফর আরো হইল। রুকুতে গেলেন, আরো আগে বাড়লেন। সজদায় গেলেন, আরো আগে বাড়লেন। খালি বাড়তে আছে, তাই না? আল্লাহ, হ্যাঁ, বুঝেন না সফর? কোরআন শরীফ খুলে বসলেন, সফর শুরু হয়ে গেল। আর এক সফর না, দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাত রে, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। মসজিদে যাই আধা রাতি, খুঁজি তোমায় হাত পাতি, জরলে ভাতা ডাকলে বাকি, ভাবিলে তোমায় চমকে উঠি। সফর যে সফর করেন না, হ্যাঁ, কোরআনের পাতা খুলে সফর শুরু করেন। কোরআনী মাদ্রাসার লগে যোগাযোগ রেখে সফর শুরু করেন। মাদ্রাসায় বাড়ি থেকে আসবেন দেখার জন্য, হাল বুঝার জন্য, কেমন চলছে, ভালো না মন্দ, যাই ছাত্ররা পড়ে একটু দেখি। এটাও আল্লাহর রাস্তার কি হইল? সফর, দিলের সফর শুরু। এই সফরের জন্য পাঠাইছে দোস্ত। ব্যবসা বাণিজ্যের দিকে যাবেন, একটা কাফের আর মুশরিক আর হিন্দুর মতো মন মানসিকতা নিয়ে যাবেন না, বরং যাবেন আল্লাহ পাকের হুকুম আছে হালাল রুজি কামাই করার জন্য। এজন্য আমি হালাল কামাই করার জন্য রওনা হইছি। এটাও সফর, সফর না? এটা সফর। দুনিয়া তো ওটার নাম যেটা আল্লাহ থেকে গাফেল করে, আর যেই টাকা পয়সা ধন দৌলত আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, ওটা দুনিয়া না, ওটা আখিরাত। চিস্তে দুনিয়াজ খুদা গাফেল বুদান, চিস্তে দুনিয়াজ খুদা গাফেল বুদান, নয় কামাশো নকরা ওভার জন্দোজান। কয় দুনিয়া কোন টাকা পয়সা ধন দৌলত সন্তান আদি স্ত্রী কন্যা এগুলোর নাম দুনিয়া না। দুনিয়া হইল ওই জিনিসটার নাম যেই জিনিসে তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয়, ওই জিনিসটার নাম হইল দুনিয়া, তাই না? কেউ যদি মনে করেন কোন দেখতে দেখা যায় খুব ভালো কাম, মাদ্রাসার জন্য মিশা কথা কইয়া টাকা আনছে, মিশা কথা কইছি আর কি, একটা ছাত্র আছে 15 জন, আছে 200-400 ছাত্র আছে, এত না কইলে তো টাকা দিত না, তো কইছি তো একটা মাদ্রাসার লাগি কইছি। আল্লাহ ভাগ কয় তোমার এই টাকার আমার কোনো দরকার নেই, সওয়াব হইব? হবে না, গুনাহ হবে। তাহলে এই মাদ্রাসাটা, যদিও আমার এই কথাটা, এই মাদ্রাসার জন্য মেহনত করাটা, যদিও আমার এই মেহনতটা দেখা গেছে কিসের জন্য? আখিরাতের জন্য। আসলে আখিরাতের জন্য হয় নাই, এটা দুনিয়ার জন্য হয়েছে। ভিক্ষুকে একটা টাকার জন্য আল্লাহর রাস্তে দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টাকার জন্য কয়। টাকার জন্য না হইলে কিন্তু কইতো না। যদি তাই হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে তো দেখা যায় যেন দিন, আর কালিমা আখিরাত। আসলে তা না, আসলে এটা দুনিয়া। কারণ সে এটা দিয়ে দুনিয়া কামাই করতেছে, আর এটা ওই জন্যই ব্যবহার করতেছে। এটা দুনিয়া, এটা কিনা আখিরাত না। আর ওই আরেকজন ব্যক্তি, সে শুধু এই জন্য যে আল্লাহ পাকের বিধান আছে হালাল রুজি কামাই করার জন্য ব্যবসা করো, ব্যবসা করার দ্বারা হালাল ভাবে ব্যবসা করলে তোমার এই রিজিকের ফারাগত হবে, এরপরে গিয়ে তুমি অনেক নেক আমল করতে পারবা। আর যদি সততার সাথে থাকো, নবীদের সাথে হাসর হবে। এই জিনিসগুলো জেহেনে রেখে, সামনে রেখে সে লাখ লাখ টাকার ব্যবসা করতেছে, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। দেখতে দেখা যাবে দুনিয়া লইয়া বইয়া রয়েছে, আসলে দুনিয়া লইয়া বসে নাই, সে আখিরাত কামাই করতেছে। আর এই ভিক্ষুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ লয়ে বয়ে দিছে, আসলে সে দুনিয়া লয়ে বইছে। বুঝে আসছে না ভাই? চিস্তে দুনিয়া খোদা গাফিল বুদান নয় কমাশো নকরা ওভার জন্দোজন। আল্লাহ আল্লাহ। এই জন্য দোস্ত সফর করেন, যেই সফরের জন্য পাঠাইছে, মানে দিলের সফর। কার দিকে? আল্লাহ। দিলকে ঘনিষ্ঠ করি কার সাথে? আল্লাহর সাথে। ঘনিষ্ঠ হইতে হইতে কি হয়ে যাবে? বেসাল হয়ে যাবে। আল্লাহ মেহনত করি, নামাজ পড়ি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, আল্লাহকে সময় পাইতো ডাকি। অন্য সময় যখন অবসর থাকি, ওয়াইজা খালাউতা ফাহাররিক লিসানাক, আল্লাহর জিকিরে জিহ্বাকে নাড়তে থাকো। অবসর আছে জিহ্বা নাড়তে থাকি। হাতে তসবিহ রাখি, তসবিহ না রাখলেও যদি জিকির চালু থাকে আপনার, তসবিহ লওয়ার দরকার নেই। যদি তসবিহ না লইলে জিকির চালু না হয়, তাহলে তসবিহ লও নেই। তসবিহ কি করে দেয়? স্মরণ করিয়ে দেয়। তসবিহ হাতে থাকলে এমনি সুবহানাল্লাহ মুখে দিয়ে আসে, আলহামদুলিল্লাহ মুখে দিয়ে আসে। হাতে হাতুড়ে একটা থাকলে এ খালি বেরিতে কিছু নাই, তো মারিত বের। দাও একটা থাকলে কোবায়, দাঁড়িয়ে রয়েছে তাও দাও নাই, ওই ওখানে গাছ একটা আছে ওটাতে করতেছে, তাই না? এই তসবিহ এমন, এটা হাতে আসবে তো এটা স্মরণ করিয়ে দিবে কি? তাজা খাহি দাস তনগর দাগো হায় সিনারা, তাজা খাহি দাস তনগর দাগো হায় সিনারা, গাহে গাহে বাজো খানি কিসায়ে পারিনারা। আল্লাহু আকবার। যেটা আমার আসল পুঁজি, আসল সামান দরকার, সেটা স্মরণ করিয়ে দিবে। আল্লাহর জিকির স্মরণ করিয়ে দিবে, আল্লাহর তাসবিহ স্বীকার করিয়ে দিবে, আল্লাহর সাথে আমার দূরত্ব কমিয়ে কি করে দিবে? ঘনিষ্ঠ করে দিবে। এই জন্য করবো তো ভাই নিয়ম মোতাবেক জিকির আজকাল করবো তো। সবচেয়ে ভালো যদি পারেন শেষ রাত্রে উঠবেন। রাত্র এখন বড় হওয়া শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এখন শেষ রাত্রে উঠা সহজ হয়ে গেছে অনেকটা। আর মাসখানিক পরে তো একেবারে অটো হয়ে যাবে, অটোমেটিকই শেষ রাত্রে উঠতে পারে। উঠবেন, নামাজ পড়বেন 2-4 রাকাত, এরপরে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করবেন। আমাকে আল্লাহ পাক হায়াত দিয়েছে, আমার সুস্থ রাখছেন। কত মানুষ হাসপাতালে, তাই না, কষ্ট পাইতেছে, কাকুতি মিনতি। কত মানুষ কত জায়গায়, আপনি ঘরে বসা আছেন বা মসজিদে আছেন, কত মানুষ এই মুহূর্তে ফুটপাতে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, তাই না? কত মানুষ অন্যায় কাজে লিপ্ত আছে, কত মানুষ মেঘে ভিজতেছে। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করবেন। নেয়ামতের কথা ওই টাইমে স্মরণ হইলে দেখবেন দিল এমনি চুরমার হয়েছে, ভেঙ্গে পড়বে। আল্লাহ দিলটা রাখছে ভাঙ্গেলাওনের লেগে। আল্লাহ দিল দিছে ঠিক তাজা রাখনের জন্য, কি আস্থা রাখনের লাগে দিল দিছি তোরে, তুই গেলি ভেঙ্গে যাবি, তোর কাম। তু বাঁচা বাঁচা কে না রাখ, तू बचा बचा के न रख ये दिल, ये आयना है वो आयना जो शिकस्ता अजीज तर है निगाहे आयना साज में। तू बचा बचा कर न रख कि ये आयना है वो आयना जो शिकस्ता अजीज तर है निगाहे आयना साज में। তুমি ঘরের আয়নাটা যেমনি ভাবে খুব সুন্দর করে যত্ন করে রাখো যেন এটা ভাঙ্গা না যায়। কয় সাবধান, তোমারে আমি একটা আয়না দিছি, এটা দিল, দিল দিল আয়না, খোদা দেখার আয়না এটা। এই আয়নাটা দিছি তোমাকে, সাবধান, এটা এত যত্ন করে এক করে যেটা না ভাঙ্গে, বরং এটা দিছি এটা ভাঙ্গা লড়েন নেই, ভাঙ্গো খালি তোমার কাম ভাঙ্গা লড়। তু বাঁচা বাঁচা কর না রাখ ये आयना है वो आयना जो शिकस्ता अजीज तर है निगाहे आयना साज में। যিনি আয়না তৈরি করছেন, যিনি আয়নার মালিক, কয় তার দৃষ্টিতে আয়নাটা আস্থা থেকে ভাঙ্গা দেখতে নাকি ভালো লাগে। ভাঙ্গা আয়না দেখতে ভালো লাগে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल। हाँ,
কয় সেই তো প্রকৃত পূর্ণতা অর্জন করতে পারছে কয় যার দিল ভাঙ্গা। বহুত তালেব খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। খোদার অনেক তালাশি পাওয়া যায়, খোদারে তালাশ করে, কিন্তু আরামে আয়েশে থেকে থেকেই খালি চায়, কিন্তু ভগ্ন মনা অবস্থায় মন ভেঙ্গে চৌচির করে দিবে আল্লাহর জন্য, এটার জন্য প্রস্তুত না কেউ। বহুত তালেব খোদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহ, এজন্য দোস্ত শেষ রাত্রে উঠবেন, তাই না? ওসব উঠে সব কথা খেয়াল করবেন, চিন্তা করবেন, দেখবেন দিল ভেঙ্গে যাবে আল্লাহর জন্য, ভেঙ্গে চির। আর ওই সময় ডাক দিবেন আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন আল্লাহর নামে যে আল্লাহ শান্তি রাখছে, শান্তি কিভাবে আসবে। চোখ দিয়ে পানি আসবে তো শান্তির পানি আসবে। দুঃখের সময় মানুষে কান্দে, আর অতি শান্তি আসলেও মানুষ সুখের কান্নাও কাঁদে। ওই সময় শান্তি আসবে তো সুখের কান্না আসবে। কতখানি শান্তি তখন আপনি অনুভব করবেন জানেন? খবরে নেই মুসলমান কোথায় শান্তি রাখছেন আল্লাহ পাক, কোথায় শান্তি, আর কি পরিমাণ শান্তি। একটা বেঈমান, একটা বদ্দিন সেটা কোনোদিন কল্পনাও করতে পারে না। সেই শান্তির পরিমাপ করার কোন ক্ষমতা তার নেই। আল্লাহ পাক রাখছেন কিসে? জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর ইয়াদের মধ্যে রাখছেন, তাই না? এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম, তাই না, এই শান্তি, রাজত্বের শান্তি, কি শান্তিতে আছিলাম, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নামের মজা যখন পাইছে, उनकी नाम की लज्जत जुबूरिये पे मिल गई, हम तो सल्तानत की तख्तों से बेजार हो गए। हाँ, उनकी राह की कांटों की अजमत ना पूछिए, सारी दुनिया के फूलों से बेजार हो गए। उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनकी दर्दों की लज्जत से हम सरशार हो गए। अल्लाह 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 अकबर। খাজা আজিজুল হাসান মজুজুর কত বড় ব্যক্তি ছিলেন, সরকারি ওহদাদার, ব্রিটিশ আমলের। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির শাহচার্য আয়েশা যখন জিকিরের ঠিকানা পাইছে, আল্লাহর শান্তির ঠিকানা কি পাইছে, ঠিকানা জায়গা মতোই ছিল, জানা ছিল না আর কি। ঠিকানা যখন জানছে, আর অবস্থার কি পরিবর্তন, কি পরিবর্তন হবে। আল্লাহ আল্লাহ। আর আল্লাহর কাছে কি ফরিয়াদ করতেছে? सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, तुझे से वक़्त फरियाद रहे, अब तू रहे बस तादम में आखिर विरदे जुबां, आए मेरे ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ। শান্তির ঠিকানা পাইছে না তারা? সব বাদ দিয়ে সব খুশি রে আমি আগুন দিয়ে পোড়া দিতাম চাই, একদম খুশি না, অশান্তির সামান সব। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, तुझे से वक़्त फरियाद रहे।
সবকিছু চোখের সামনে দেখে সরিয়ে ফেলতে চাই, শুধু আপনার কাছেই আমার ফরিয়াদ থাকবে, আর কারো কাছে না। আবে তু রহে বস তা দামে আখের, ও খোদা এই মুহূর্ত থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত যেন আমার জবানের মধ্যে শুধু একটাই কথা থাকে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ। আল্লামা ইকবাল, তাই না? অত একটা বড় মাপের যে বুজুর্গ ছিল এমন না, কিন্তু মুসলমান ছিলেন এবং ইমানি অনুভূতি, জজবা এগুলো খুব পরিপূর্ণই কি ছিল। লন্ডন গেছেন জিন্দিগির প্রথমে, যখন লন্ডন যান তখন তো পৃথিবীর বড় মরল ছিলই নাকি, ব্রিটিশ চাকচিক্যময় পুরা পৃথিবীর মধ্যে লন্ডনের সাথে আর পাল্লা দেয় কে? ওনারা তো গেছেন ভারতবর্ষ থেকে, ওখানে গিয়ে হাই চাকচিক্য সব দেখা। কয়েকদিন যাওয়ার পর এবার নিজেরে নিয়ে নিজে চিন্তায় বসছেন, কি নিয়ে আসলাম, কি হারাইলাম আর কি পাইলাম। সচেতন মানুষ হিসাব করে না? হিসাব, কি নিয়ে আসলাম, কি খোয়াইলাম আর কি পাইলাম। বসছে হিসাব নিকাশ। এবার হিসাব নিকাশ চালাইয়া এটাকে ব্যক্ত করতেছে, বড় পণ্ডিত তো পণ্ডিত সুরে ব্যক্ত করতেছে। নজরুল জি হুই হ্যায় রঙ্গ বো মে, খেরাদ খোই গই হ্যায় 400 মে, না ছোড়ায় দিল ফুগানে সারগাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে, আমা শায়দ মিলে আল্লাহু মে। নিজেরে নিজে নিয়ে বসছে, কি নিয়ে আসলাম, কি হারাইলাম, কি পাইলাম। বলতেছে আকল নিয়ে আসছি, চোখ নিয়ে আসছি, দিল নিয়ে আসছি। তিনটা জিনিসই কাজের। চোখ দিয়ে যেটা দেখে ওটাই ব্রেনে যায়, তাই না? আর স্বাদ বেসাদ যা গ্রহণ করার দিল দিয়ে সেটা গ্রহণ করে, তাই তো? চোখ নিয়ে আসছি, আকল নিয়ে আসছি, দিল নিয়ে আসছি, ইউরোপের ইউরোপে এগুলো নিয়ে আসছি। তো আসার পরে এখন কি অবস্থা? হায় হায়, হিসাব মিলিয়ে দেখে চোখ নষ্ট হয়ে গেছে। মানে চশমা লাগিয়ে দেখতে হয়, এই নষ্ট না, মানে চোখের দেখা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আকলের ব্রেন লাঞ্ছিত হয়ে গেছে, দৃষ্টিভ্রষ্ট হয়েছে, ব্রেন লাঞ্ছিত হয়েছে। কেন? ওখানের চাকচিক্য দেখা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে চাকচিক্য দেখলে আল্লাহকে ভুলিয়া যায়, জানেননি ইতিহাস। এই জন্য এক বুজুর্গ, এক আল্লাহর ওলি, ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমাকে জান্নাত দিবেন না, আমি জান্নাত চাই না। কেমন কথা? আরে জান্নাত চাইতে হয়, জান্নাতের লাই দোয়া করতে হয়, জান্নাত চাও, উৎসাহিত করতেছে রাসূল জান্নাত। আর এই ব্যক্তি বলতেছে কি জান্নাত চাই না। আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে এলহাম হয়েছে, ও বন্দা, মানে দিলের মধ্যে ভাব সৃষ্টি হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন কইতেছে, আরে দুনিয়ার সব মানুষ জান্নাত চায়, জান্নাত চাওয়ার জন্য আমরা বলতেছি, জান্নাত চাওয়ার জন্য তুমি কি বলতেছো জান্নাত তোমার দরকার নাই, বিষয় কি? তখন সে বলতেছে, আল্লাহ দুনিয়ার এই সামান্য চাকচিক্য আরাম আয়েশের সামান দেখে, দুনিয়ার সৌন্দর্যের বিষয় কল্পনা করে দেখে আপনাকে ভুলে যায়। আর এই জান্নাতের যে সৌন্দর্যের কথা হাদিসে আসছে, ওই সৌন্দর্যের যদি দেখি তখন না জানি আপনাকে ভুলে যাই। এজন্য আমি জান্নাত চাই না, আমি তো আপনাকে চাই। किसको पुकारे तेरे भिखारी, आए मेरे मौला, आए मेरे बारी, किसको पुकारे तेरे भिखारी, आए मेरे मौला,
মেরে বাড়ি। এজন্য আল্লাহ আমি জান্নাত চাই না, জানি আমি জান্নাতে গিয়ে জান্নাতের চাকচিক্য দেখে আপনাকেই ভুলেছি। আল্লাহকে ভুলে যায় মানুষ চাকচিক্য। আল্লামা ইকবাল বলতেছেন আমার চোখ বিভ্রান্ত হয়ে গেছে। নজরুল জি হুই হ্যায় রঙ্গ ভূমে, দুনিয়ার রং তামাশা চাকচিক্যের মধ্যে আমার দৃষ্টিশক্তি, আমার চক্ষু বিভ্রান্ত হয়ে গেছে। খেরাদ খুই গেই হ্যায় চারশো মে, আমার ব্রেন শেষ হয়ে গেছে। মানুষের ব্রেনে নগরটা দেখে, বাকিটা দেখে না। বাকিটার বেলায় আচ্ছা পরে তোলা করে লইস, পরে তোলা করে লইস, আরে মজা লইয়া ল, এই সুযোগ আর পাবি তোরা। আমার আকলে আমাকে ভুল ধারণা দিতেছে, ভুল সিদ্ধান্ত দিতেছে, আমার আকল বিভ্রান্তির শিকার হয়ে গেছে, আমার চক্ষু বিভ্রান্ত হয়ে গেছে। হায় হায় উপায় কি? দিলের দিকে তাকাইছে এবার দিল, এখন দিলটাই আছে একমাত্র অবলম্বন। এই জন্য দিল একে সম্বোধন করে বলতেছেন না ছোড়ায় দিল ফোগানে সাহার গাহি। ও দিল, তুমি শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকাডাকি করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা তুমি ভুলে যেও না, এটা তুমি ছেড়ে দিও না। না ছোড়ায় দিল ফোগানে সাহার গাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে। তোমার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই জিকিরের মধ্যেই তোমার শান্তি রয়েছে। আর না সব শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. 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 يا الله দোষী অপরাধী মাওলা, বান্দা গান্দা মাওলা, মাথার তালু হইতে ভাইয়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা, দয়া করে দেন, মাফ করে দেন মাওলা। চোখ দিয়েছেন আপনার কুদরত দেখার জন্য মাওলা, কিন্তু চোখ দিয়ে মাওলা নিমক হারামি করতেছি মাওলা, আপনার নাফরমানি করতেছি মাওলা। মাওলা আমাদের চোখের দেখা সুন্দর করে দেন মাওলা। जो देखे तेरा जलवा दे वो आखे, जो देखे तेरा जलवा दे वो आखे, झुके जू तेरे ही दर पर वो सर दे, झुके जू तेरे ही दर पर वो सर दे, झुके जू तेरे ही दर पर वो सर दे। ইয়া আল্লাহ, আপনি জুবান দিয়েছেন আপনাকে স্মরণ করার জন্য মাওলা, আপনার জুবান দিয়ে আপনার নাফরমানি করতেছি মাওলা, মিথ্যা বলতেছি মাওলা, গীবত শিকায়ত করতেছি মাওলা, মানুষদেরকে গালিগালাজ করতেছি মাওলা, অন্যায় ভাবে মানুষকে ইয়া আল্লাহ ধমক দিতেছি মাওলা। মাওলা আমাদের জুবানকে আপনার জিকিরে লাগিয়ে দেন মাওলা। মাওলা দিল দিয়েছেন আপনাকে মহব্বত করার জন্য মাওলা। মাওলা ওই দিলের মধ্যে গায়রুল্লাহকে এমন ভাবে জায়গা দিছি মাওলা, ওখানে
যদি কোনো জায়গা না থাকে তাহলে সেটা আপনার জাত মাওলা। সব কিছুর জায়গা আছে মাওলা, আপনার জায়গা নাই মাওলা। মাওলা আমাদেরকে ক্ষমা করে দেন মাওলা। দিল থেকে গায়রুল্লাহকে সরিয়ে মাওলা আপনাকে বসিয়ে দেওয়ার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার অগণিত নেয়ামতের মধ্যে ডুবে থেকে মাওলা আপনার নাফরমানি করতেছি মাওলা, দয়া করে মাফ করে দেন মাওলা। বাকি হায়াত মাওলা আপনার মানসা মোতাবেক চলার তৌফিক দান করেন মাওলা। মাওলা আমাদের সন্তানাদিদেরকে, স্ত্রী কন্যাদেরকে মাওলা, মাতা পিতাকে, ভাই বেরাদরকে, আত্মীয় স্বজনকে মাওলা, বোন ভাগিনা ভাতিজি ভাগিনী মাওলা সবাইকে মাওলা রাহের রাস্তার উপরে সিরাতুল মুস্তাকিমের উপরে ওঠার তৌফিক দান করেন মাওলা। প্রত্যেকের সিনাকে আপনার ইয়া আল্লাহ দরদ দ্বারা ব্যথায় ব্যথিত করে দেন মাওলা। প্রত্যেকের দিলের মধ্যে আপনার জায়গা দিয়ে দেন মাওলা। প্রত্যেকের চোখের দেখা ভালো করে দেন মাওলা, কানের শোনা ভালো করে দেন মাওলা, মাথার চিন্তা ভালো করে দেন মাওলা, মুখের বলা ভালো করে দেন মাওলা। याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खाना दिल आबाद रहे, सब खुशियों को आग लगा दो, हमसे तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, तुझसे फकत फरियाद रहे, अब तू रहे बस दाद में आगे फिरते सुबह मेरे ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी, क्या हशर होगा नाशत है तारी, आए मेरे मौला आए मेरे बारी, हो जाए नाची मुझसे भी नारी, आए मेरे मौला आए मेरे बारी, किसको पुकारे तेरे भिखारी, किसको पुकारे तेरे भिखारी, किसको पुकारे तेरे भिखारी, आए मेरे मौला आए मेरे बारी। या अल्लाह আপনার কাছে ফরিয়াদ মাওলা, ইয়া আল্লাহ আপনার প্রিয় না বানিয়ে দুনিয়া থেকে উঠে নিয়েন না মাওলা। হাজরের ময়দানে মাওলা বিচারের সময় যেন আপনার দুশ্মন হয়ে না উঠি মাওলা, আপনার প্রিয় হয়ে যেন উঠতে পারি মাওলা। ইয়া আল্লাহ সে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ দিনের মহাবাদ করে দেন মাওলা, মসজিদ মাদ্রাসা আবাদ করে দেন মাওলা, বিশ্ব মুসলিমকে তওবা করার তৌফিক দান করেন মাওলা, হেদায়েত দান করেন মাওলা। মুসলমানদের উপর থেকে মাওলা বিপদ আপদ সরিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ মুসলমানদেরকে মাওলা আপনার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন মাওলা। সেই সুবাদে মাওলা মুসলিম বিরোধী শক্তিকে খান খান করে দেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ যত জায়গায় মাদ্রাসার দরকার সামান করে দেন মাওলা, মসজিদ মাদ্রাসা আবাদ করে দেন মাওলা। মাদ্রাসাগুলো যেন আপনার পরিচয় পাওয়ার কেন্দ্র হয় মাওলা। ইয়া আল্লাহ আপনাকে পাওয়ার কেন্দ্র হয় মাওলা। ইয়া আল্লাহ যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের ঘরে অনেকে অসুস্থ আছে মাওলা, সেহাত ও আফিয়ত দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে দোয়া কবুল মঞ্জুর করেন মাওলা।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।